নমস্কার বন্ধুরা, রিনা বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সয়াবিনের মুইঠা। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম সয়াবিন। প্রথমেই গরম জলে আমি সয়াবিনগুলোকে সিদ্ধ করে নেব। আমি সয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মতো সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলোকে জল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এইভাবে ছাঁকনি দিয়ে কিন্তু আমি জল ঝরিয়ে নিচ্ছি। এবার আমি সয়াবিনগুলো ঠান্ডা করে নেব। আমি একটা বোল নিয়ে নিয়েছি বন্ধুরা। এই বোলের মধ্যে এবার আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে বাটা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি পেঁয়াজ বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা বাটা। বাটিতে লেগে থাকা মশলাগুলো ধুয়ে আমি মশলার মধ্যে একটু দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার মশলাগুলো একটু মিশিয়ে একসঙ্গে রেখে দেবো ঢাকা দিয়ে। একসঙ্গে সব মশলা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আবারও। কড়াই গরম হয়ে গেছে। এবার সয়াবিনের মুইঠাগুলো ভাজার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াইয়ে সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু আমি 2 থেকে 3টে মুইঠা ভেজে নেব। 3টে দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ কমিয়ে কিন্তু আমি ভেজে নেব, না হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে আর উপর থেকে কিন্তু পুড়ে যাবে। এইভাবেই লো ফ্লেমে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব মুইঠাগুলো। হালকা আছে কিন্তু আমি 2 মিনিট মতো মুইঠাগুলো ভেজে নিয়েছি। আর মুইঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আর বাকি মুইঠাগুলোও কিন্তু একইভাবে আমি ভেজে নেব। এবার আমি একটু বেশি করে ভেজে নেব। একসঙ্গে আমি 5-7টা দিয়ে দিচ্ছি। বাকি মুইঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমি সব মুইঠাগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু আমি লালচে করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো। সব আলুগুলো তুলে নিয়েছি। আলুগুলো ভাজার পরে কড়াইয়ে যা তেল আছে সেই তেলে রান্নাটা হয়ে যাবে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা ভেজে নিয়েছি। এবার আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা ততক্ষণ ভেজে নেবো যতক্ষণ না টমেটো নরম হয়ে আসছে। আস্তে আস্তে লো ফ্লেমে একদম টমেটো ভেজে নেব। কিছুটা সময় নিয়ে আমি টমেটো ভেজে নিয়েছি আর টমেটো কিন্তু নরম হয়ে এসছে। এবার বেটে রাখা কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি। টমেটোর সঙ্গে মশলা মিশিয়ে নেব। এবার আমি এই মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিচ্ছি কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একসঙ্গে মশলা মিশিয়ে নেব আর মশলা 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি 2 মিনিট মতো মশলা কষিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে মুইঠার। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলু দিয়ে মশলা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো তো দিয়ে দিয়েছি জল। এবার উপর থেকে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মতো ঝোল ফুটিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে আমি তো 5 মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা তুলে একবার দেখে নিচ্ছি। ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। আমি একটা আলু গালিয়ে দেখব।
আলুটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। মুইঠাগুলো এবার দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। খুব ভালো করে কিন্তু ঝোলের সঙ্গে মুইঠাগুলো মিশিয়ে নেব। আবারও 1 মিনিট মতো ঝোলের সঙ্গে মুইঠা জাল দিয়ে নেব, তাহলে কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। মুইঠাগুলো দেওয়ার পরে কিন্তু 1 মিনিট জাল করে নিয়েছি। আর এই রেসিপিটা হয়ে গেছে। নামানোর আগে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার মিশিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি আরও 1 মিনিট জাল করে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন, ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।